আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায়? এটা কোন হুজুর বলেছে? এটা কোন কিতাবে আছে? এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোথায় আছে সেটা? সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন? কে আপনাকে উদ্ধার করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমি পেয়েছি তারা অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত হচ্ছে এমন ইবাদত যেটা ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। এটা সমস্ত সাহাবীদের একটা টিম। তিনি কোন সাহাবীকে বাদ দেয়নি এখানে যে মতানৈক্য আছে বা অধিকাংশ সাহাবী বলা হয়েছে আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু প্রত্যেক সাহাবীর আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। অন্যান্য ইবাদতগুলো আপনি ফলো করেন, সেগুলো কোনো এক ব্যক্তির জন্য ফরজ। যারা সামর্থ্যবান তাদের জন্য যাকাত ফরজ, যারা সামর্থ্যবান মক্কা পৌঁছতে পারবে তাদের জন্য হজ ফরজ, যাদের শারীরিক ক্ষমতা আছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এবং রমজান মাস পেয়ে গেল, তাদের জন্য সিয়াম ফরজ, একটা কন্ডিশনের সাথে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সালাত এমন একটা ইবাদত